লিসেন টু মি। আজকে আমরা এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করালাম সেটার হচ্ছে এক নজরে এটা শিখাই দেবো, ঠিক আছে? এটা মুখস্থ করলে পারে আমাদের 10টা নিয়মে মুখস্থ করা সহজ হবে। সিম্পল থেকে কমপ্লেক্স, থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, তারপরে সিম্পল। অর্থাৎ কম্পাউন্ড বাক্যে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা দো আলদো দিয়ে শুরু করব। মানে ওই বাটের পরিবর্তে দো আলদো প্রথমে আসবে আর মাঝখানে বাটের জায়গায় কমা আসবে, ঠিক আছে? আর সিম্পল করার সময় যদি দো আলদো বা বাট থাকে তাহলে যে বাক্যই থাকুক এই দুইটা চিহ্ন থাকলেই বুঝবো যে আমাকে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে শুরু করতে হবে। আর বাক্যের মাঝে কি হবে? কমা। তাহলে এইগুলি যদি আমি চিহ্ন অনুযায়ী পরিবর্তন করতে পারি, মানে অন্তত এইগুলি বসাতে পারি, তাও সারা কিন্তু মনে দেওয়ার সম্ভাবনা। আবার 2 নাম্বার দেখো, যদি কম্পাউন্ডে অর থাকে তাহলে ইফ ইউ ডু নট দিয়ে শুরু হবে, দুই বাক্যের মাঝে কমা হবে। আর সিম্পল করার সময় উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ উইদাউট দিয়ে শুরু হবে, ঠিক আছে? তখন ইফ ইউ থাকবে না, অরও থাকবে না। আর আমরা আরেকটা জিনিস কিন্তু চিনে যাচ্ছি যে কমপ্লেক্স বাক্য চেনার উপায় কি? ইফ ইউ থাকবে, অলদো থাকবে, দো অলদো থাকবে। কম্পাউন্ড চেনার উপায় কি? বাট থাকবে, অর থাকবে। তার মানে এই লাইনে যেগুলি আছে এগুলি কম্পাউন্ড, এই লাইনে যেগুলি আছে সেগুলি কমপ্লেক্স, এই লাইনে যেগুলি আছে সেগুলি সিম্পল। মানে এই চিহ্নগুলি দেখলেই বুঝবো এটি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তারপরে দেখো 3 নাম্বার, ভার্ব ডট ডট এন্ড, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে, আগে সাবজেক্ট থাকবে না, মাঝখানে এন্ড থাকবে। তাহলে এইটা কি হবে? কমপ্লেক্স করার সময় ইফ ইউ, এখানে ইফ ইউ ডু নট ছিল কিন্তু এখানে কিন্তু ইফ ইউ হবে, শুধু ইফ প্লাস সাবজেক্ট, মাঝখানে কমা, এন্ড এর পরিবর্তে কমা হবে। আর এখানে প্রথমটা ইফ ইউ ডু নট দিয়ে শুরু হলে উইদাউট ছিল, কিন্তু এখানে হবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, মাঝখানে কমা। তারপর দেখো 4 নম্বরে সাবজেক্ট দিয়ে প্রথমে যদি সাবজেক্ট থাকে, আগেটা কিন্তু সাবজেক্ট ছিল না, সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট এন্ড থাকে, তাহলে এটা আবার ইফ এর কোনো ব্যবহারই আসবে না। এখানে হবে হোয়েন অ্যাজ সিন্স, প্রথম বাক্য প্লাস কমা। হোয়েন বসে আছে সময়ের ক্ষেত্রে, নির্দিষ্ট সময় থাকলে, একই সাথে দুইটা কাজ হলে। আর অ্যাজ বসে হচ্ছে কোনো ঘটনার ক্ষেত্রে, অ্যাজ বসে কারণের ক্ষেত্রে, আর সিন্স বসে হচ্ছে ঘটনার ক্ষেত্রে। আর এখানে দেখো সিম্পল করার সময় 2 রকম করা যায়। যদি সাবজেক্ট একই থাকে, অর্থাৎ এই সাবজেক্ট এবং এন্ডের পরের সাবজেক্ট যদি একই থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ডাইরেক্ট ভার্ব, সাবজেক্টের পরে যে ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে সারি, মাঝখানে কমা হবে। আর যদি সাবজেক্ট আলাদা থাকে অর্থাৎ ভিন্ন থাকে তাহলে এট দ্য টাইম অফ প্লাস ভার্বের সাথে আইএনজি মাঝখানে কমা, এরকম হবে, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বরে ভ্যারি ডট ডট এন্ড থাকলে, এটা আরো সোজা মানে আর কি স্ট্রাকচার। কম্পাউন্ডে যদি ভ্যারি ডট ডট এন্ড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় ভ্যারির পরিবর্তে সোর, এন্ড এর পরিবর্তে দ্যাট। সিম্পল করার সময় এই যে ভ্যারি, সো এর পরিবর্তে টু, আর এন্ড আর